গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আর এই যে ওয়েলকাম করা, গুড মর্নিং জানানো তোমাদেরকে বেশ কিন্তু অনেক দিন হয়ে গেছে জানানো হয় না। জানাবো কি করে, ব্লগিংই তো করিনি। মোটামুটি আজকে প্রায় 2.5 মাস পর আজকে আমি ভিডিও আবার আপলোড করছি। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো প্ল্যান ছাড়া বলতে পারো আজকে ব্লগটা স্টার্ট করছি। প্ল্যান ছাড়া মানে এটা বেশ অনেক দিন করিনি, কালকে রাত্রেবেলাও ভাবিনি যে আজকে ব্লগিং আবার স্টার্ট করব। তো সকালবেলা উঠেই ভাবলাম না, আজকে একটা ছোটোখাটো যেমনই যাক না কেন দিনটা সেটাই তোমাদের সামনে তুলে ধরি। সকালবেলা উঠে একটুখানি আগে প্রাণায়াম করে নিলাম, যা যা থাকে এক্সারসাইজ সেগুলো সমস্ত কিছু করে নিলাম, করে নিয়ে তারপরে আর সমস্ত বাদবাকি কাজকর্মে লাগবো। আজকে অনেকদিন পর ব্লগ দিলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সকাল সকাল একদম ঘেমে চুমে একাকার, এখন বাজে সকাল 8:30। আর আজকে হঠাৎ করে ব্লগ স্টার্ট করলাম। আর কোনো প্ল্যান ছিল না, কালকে রাত্রে কোনো প্ল্যান করিনি। আজকে যেহেতু সানডে, আজকে মানে কি বলবো, সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম না আজকে থেকে ব্লগ স্টার্ট করি। আজকে থেকে মানে কি আজকে একটা ব্লগ করি এরকম ভাবলাম আর কি। গতকাল রাত্রেবেলাও ভাবিনি যে আজকে ব্লগিং করবো বা করতে পারি কি, কিছুই ভাবিনি, হঠাৎ করে করছি। এবার তোমরা অনেকে বলবো হঠাৎ করে বলার কি আছে, তোমরা যারা প্রত্যেক দিন ব্লগিং করো তোমাদের কাছে নর্মাল ব্যাপার। আমার কাছে নর্মাল ব্যাপার ছিল, বাট এখন আমার কাছে নর্মাল ব্যাপার না এটা, কারণ এখন আমি প্রত্যেক দিন যেহেতু আমি ব্লগ দিই না, সেক্ষেত্রে আমার কাছে একটু অন্যরকম ব্যাপার। তো যাকে চলো, আজকে অনেকদিন পর ক্যামেরাটা হাতে নিয়ে কথা বলছি। আর 8:30 মতো এখন বাজে, আর সকালবেলায় দেখো ঘেমে চুমে পুরো একাকার। আর আমার তো এই গরমে জানোই তোমরা, ঘেমে চুমে একাকার। মেন ব্যাপার থাকে আমার ঘাম, এই ঘামের কারণে আমার ঠান্ডা লেগে যায়, ঘাম বসে যায়। ফ্যান যেহেতু অফ করে নিয়ে কথা বলছি, সেগুলো আরো বেশি অস্বস্তি হচ্ছে। তো যাকে চলো, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। কেমন আজকে দিনটা কাটাবো জানি না, মানে কেমন করে ব্লগিং করবো আমি জানি না, কারণ যেহেতু অনেক দিন করে না কেমন একটু লাগছে। দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে সকালবেলা অনেক দিন পর করব হচ্ছে গোলা রুটি, ডিম দিয়ে গোলা রুটি করবো। নর্মাল যেরকম গোলা রুটি করি সেরকম না, একটু আলাদা। তোমরা সবাই করে থাকো বাড়িতে সেরকম, অন্যথা কিছু না। অ্যাকচুয়ালি সকালবেলা আজকে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, ওর একটা কাজ আছে। ও মোটামুটি 7:30টার মধ্যে বেরিয়ে গেছে। ওখান থেকে যাবে দূরের, আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটা বাজারে যাবে। সেখানটা গিয়ে দেশি মুরগি আজকে খেতে ইচ্ছে করছে, তো সেই কারণে দেশি মুরগি আজকে আনতে যাবে। আর আমাদের বাড়ি এখানটা দেশি মুরগি চাইলেও মাথা খুঁটলেও ওখানে পাওয়া যায় না, অনেক দূরে আমাদের বাড়ি থেকে, প্রায় 5-6 কিলোমিটার, আমি কম বললাম, তারও বেশি, 10-12 কিলোমিটার দূরে একটা জায়গায় সেখানে পাওয়া যায়। তো সেখানটায় আনতে গেছে। আর ওদিকে কাজও আছে, তো দুটো একবারে কাজ সেরে তারপরে আসবে। তো এখানটা আমি আর আমার দিও মানে আমার বাচ্চাদের জন্য এখানটা করছি গোলা রুটি। তো গোলা রুটি করছি, এখানে দেখলে আটা নিয়ে নিয়েছি, আর তোমরা এর ভিতরে ময়দাও অ্যাড করতে পারো, তবে আমি আটাটাই বেশি পছন্দ করি। আটা দিয়ে দিয়েছি, এর ভিতরে একটুখানি পেঁয়াজ কুচি, একটুখানি লঙ্কা কুচি, লবণ, আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম। ভেবেছিলাম আমার ফ্রিজে একটা ডিমই ছিল, ভেবেছিলাম আমার ফ্রিজে 2টো ডিম আছে, কিন্তু এখন থেকে একটা ডিম আছে। ঠিক আছে, চলো এই দিয়ে বানিয়ে নিলাম গোলা রুটি। এটা দিয়ে কিন্তু টমেটো সস দিয়ে খাবো এটার সঙ্গে আর কি। তোমরা চাইলে অন্যান্য কিছু কিন্তু দিয়ে খেতে পারো, সবজি দিয়েও খেতে পারো, তবে টমেটো সসটা আমার কাছে যেন বেশি ভালো মনে হয়। তো এটাই হচ্ছে আমার আজকে সকালবেলা ব্রেকফাস্ট। আদিমকেও দিয়ে দিয়েছি এবং আমিও খেয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি এবার বেডরুমে আজকে বেড কভারটা আবার তুলে একটুখানি প্রত্যেক দিন যেরকম ঝেড়ে নেই সেরকমই ঝেড়ে নেবো। আজকে চেঞ্জ করবো না, কারণ এটা গত পরশু দিন রাত্রেবেলা আমি চেঞ্জ করেছি, আর একটা দিন যাক তারপরে আবার চেঞ্জ করে দেবো। তো বেড কভার যতক্ষণ পর্যন্ত টান করে না পাতা হচ্ছে এদিক থেকে ওদিকে, আমার যেন ভালোই লাগে না, জানো তো। আর এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে কিন্তু বর্তায় দেখবে বেড কভার একদম টান হবে, পুরো মানে পরিষ্কার থাকবে, দেখতে কিন্তু ভালো লাগে। আর যতক্ষণ পর্যন্ত কাজটা না করতে পারি টান করতেই থাকি। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে কিন্তু আমি মেশিন চালিয়ে দিয়েছিলাম, ওয়াশিং মেশিন, তো এখানটাও ধোয়া হয়ে গেছে। আর এখন আমি কি করব, আগে আমি এগুলো সমস্ত কিছু আমি মেলে দিয়ে আসবো। আর এখন যা রোদ, বেশিক্ষণ রোদ দিলে কিন্তু পুরো কালার ফেড হয়ে যায়। যাক গিয়ে চলো, কিছু করার নেই, কারণ সকালবেলা থেকে এখন গরমের দিন, যা গরম পড়ে সঙ্গে সঙ্গে রোদেরও বাহার। তো এখন এগুলো সমস্ত কিছু মেলে দিয়ে আসবো। আর হ্যাঁ, আমাকে তোমরা কিন্তু প্রায় দিন একটা কমেন্ট করে থাকো, সেই কমেন্টটা হলো যে দিদি তুমি জানালায় সমস্ত কিছু কেন মেলো, ব্যালকানিতে কেন মেলো না? ব্যালকানিতে না মেলার একটা কারণ, ব্যালকানিতে অবশ্যই জামা কাপড় মেলি। কোনগুলো মেলি বলো তো? যেগুলো দেখা গেলো বড় বেড কভার, কিংবা দেখা গেলো যে বৃষ্টি এসছে, এখন আমি ব্যালকানিতে মেলে দিই, এখন জানালায় দেওয়া যাবে না, কারণ ব্যালকানিটা আমার উত্তরমুখী, অর্থাৎ এদিকে রোদ খুব একটা পড়ে না, আর অনেকটা টাইম লেগে যাবে। সেই কারণে আমি হচ্ছে ব্যালকানিতে খুব একটা জামা কাপড়
কাপড় মিলি না। আর হ্যাঁ, যেগুলো হচ্ছে খুবই মানে দামি টাইপের জামা কাপড় হাতেই ধুয়ে দিলাম, তো সেগুলো আমি এই জানালা দিই না, কারণ ডাইরেক্ট রোদটা পড়লে ফেড হয়ে যাবে। সেই কারণে আমি ব্যালকানিতে দিই, যাতে রোদটা না পড়ে, আবার অনেকক্ষণ বসে শুকোলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। তো সেই কারণে হচ্ছে ব্যালকানিতে মিলি না। আর এইগুলো যেহেতু ডেইলি ইউজের জামা কাপড়, এগুলো রোদ মানে কড়া রোদ পড়লেও অত একটা অসুবিধে নেই। আর মেশিনে ধুয়ে নিলাম তো মোটামুটি আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে মোটামুটি ভালো শুকিয়ে যাবে। আর এই যে সব তো জানালা হলো না, আর ওই মাস্টার বেডরুমে যে জানালাটা আছে ওই জানালায় কিন্তু এখন মেলা যায় না, কারণ ওদিকে যেহেতু এসি কম্প্রেসরটা ওদিকটা আনা হয়েছে, সেই কারণে ওটা পুরো ব্লক হয়ে গেছে। তো এইখানটা টুকটাক আমি ঘামছি, দেখতে পাচ্ছ পুরো গেমে জড়ো হয়ে যাচ্ছি, কোনো একটা কাজে এনার্জি পাচ্ছি না, মানে এনার্জি লেস হয়ে যাচ্ছে। ঘামের সঙ্গে সোডিয়াম পটাশিয়াম যা যা আছে সবে বেরিয়ে যাচ্ছে মোটামুটি, আর খুব উইক লাগছে। আর আমরা যত পাপি হয়ে গেছি, মানে আমাদের এখানটা কোনো বৃষ্টি নাম নেই, মানে সাউথ কলকাতা কোনো বৃষ্টির কোনো নামগন্ধ নেই। যত বৃষ্টি মোটামুটি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে, শিলিগুড়ি ওদিক তো নর্থ বেঙ্গল, ওটা তো আলাদা ব্যাপার, বৃষ্টি তো হয়ই ওটা বরাবরই। কিন্তু আমাদের বাতকুল্লা কৃষ্ণনগরে আর কি বেশ কিন্তু বৃষ্টি হচ্ছে 1 দিন 2 দিন বাদে বাদে। আমাদের এখানে কোনো বৃষ্টি হওয়ার নামই নেই। আর অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমরা যেখানে থাকো না কেন ওখানে বৃষ্টি হচ্ছে কিনা। আর ভগবানকে একটু প্রে করো আমাদের এদিকে যেন বৃষ্টিটা একটু মানে আসে, কারণ সত্যি আর সহ্য করা যাচ্ছে না, এত গরম। যাই হোক, সকাল সকাল বাইরের দিকে দেখা যাচ্ছে না, যদি ক্যামেরাতে বেশি আলো লাগছে। জামা কাপড় সব ওই জানালাতে এখানে সব মেলে দিলাম। আর আজকে খুব ভাইটাল একটা কাজ করবো, দাও দেখাচ্ছি। মানি প্ল্যান্ট গাছগুলো তো আমি এখানটা রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম এর আগে। আর এখানটা এই পাতাগুলো মানে পাতাগুলো কাটিং করে তারপর জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর কিন্তু রুটসগুলো কিন্তু বেরিয়ে গেছে। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, দেখো এগুলো কিন্তু সময় হয়ে এসেছে, যেহেতু রুটসগুলো বেরিয়ে গেছে, এগুলোকে এখন মাটিতে আবার লাগানোর। তো যাই হোক, আজকে আরেকবার জলটা ভেবেছি চেঞ্জ করে দেবো, তারপরে আরও 3-4 দিন থাকবে, তারপরে এগুলো সব আবার মাটিতে লাগিয়ে দেবো। জায়গাটা দেখতে কত ভালো লাগছে, পুরো গ্রিন, তাই না? সকালবেলা এসে আগে এই জায়গাটাকে দেখি, এত ভালো লাগে, মনটা পুরো ভরে যায়। আমার একটা কথা এখন মনে পড়ে, সেটা হলো মানি প্ল্যান্ট গাছ। মোটামুটি আমি 3-4 বছর আগের কথা বলছি। আমার খুব শখ হতো মানি প্ল্যান্ট গাছ লাগাবো এবং ঘরের সমস্ত জায়গাতে একটুখানি করে মানি প্ল্যান্ট গাছ থাকবে। তবে আর্টিফিশিয়ালি চাইলে কিন্তু আমরা অনলাইনে অর্ডার করতে পারি, বা দোকানেও কিন্তু এখন আজকাল মোটামুটি কিনতে পাওয়া যায়। তবে আমার সবসময় ইচ্ছে হয় যে কোনো গাছ কিন্তু আর্টিফিশিয়ালের চাইতে একদম অরিজিনাল লাগানোর। আর আমার বাড়ির অনেকটা জায়গা নিয়ে যেহেতু না, সেহেতু চাইলেও আমি লাগাতে পারি না। তো টুকটাক যে গাছগুলো লাগানো যায় সেগুলো লাগানোর চেষ্টা করি। তো এখানে দেখো মানি প্ল্যান্ট গাছগুলো আমি সমস্ত জল কিন্তু আমি পাল্টে নিয়ে এসেছি। তো এবার এখানটা আমি রেখে দেবো। তো এখন আমার মনে ইচ্ছেগুলো আস্তে আস্তে মোটামুটি আমার পূরণ হতে চলেছে। আমি ঘরে অনেক জায়গাতে কিন্তু আমি এই মানি প্ল্যান্ট গাছগুলো রেখে দেবো। আর এটাই আমার অনেক দিনের একটা শখ ছিল। আশা করছি স্বপ্নটা আস্তে আস্তে আমার পূরণ হচ্ছে। মোটামুটি আজকে আমি এই গাছগুলোকে মানে 2 থেকে 3 ঘন্টা 2 থেকে আড়াই ঘন্টা মোটামুটি 2 ঘন্টা তো দেবই রোদটা একটু নেবে। তারপরে আমি আবার যেখানকার রাখা সেখানটা রেখে দেবো, তাহলে আরেকটু ভালো হবে গাছগুলো। কারণ এতদিন ছায়াতে রেখেছি, অ্যাকচুয়ালি এগুলো পুরো রোদে রাখা উচিত নয়। যখন তুমি গ্রো করতে চাইছো আবার একদম ছায়াতে রাখা উচিত নয়, এমন জায়গায় রাখতে হবে যেখানটা হালকা রোদের তাপ পায়। তো সেখানটায় রেখেছিলাম। তো আজকে যেহেতু জলটা পাল্টালাম, 2 ঘন্টা রোদে দেবো, তারপরে আবার যেখানকার বললাম সেখানে রেখে দেবো। এখানটা সকালবেলা আমার কর্তাবাবু বাজার তো এখানটা অনেকটা দূরে আর কি দেশি চিকেন পাওয়া যায়, গিয়ে 2.5 কিলো দেশি চিকেন নিয়ে এসে। আমি বলেছি কম করে আনবে, যতটুকু খাবে ততটুকু আনবে, তা না বেশি করে নিয়ে এসে, মানে ফ্রিজে রেখে খেলে না টেস্ট থাকে না চিকেনের। তো যাই হোক, চলো ধুয়ে নিই এবার। তো এখানটা মাংস আমার ধোয়া হয়ে গেছে, খানিকটা রান্না করব। খানিকটা মানে কি, কতটুকু রান্না করব, 700-800 গ্রাম মতো রান্না করব, আর 1 কিলো মতো করবো, আর বাদ বাকি সব ফ্রিজে রেখে দেবো। চলো, দেশি মুরগির লাল লাল ঝোল পুরো রেডি। বাহ, পুরো তেলটা দেখো উপর দিকে পুরো ভেসে উঠেছে, দেখেই খেতে ইচ্ছে করছে। আজকে দুপুরবেলা আর রান্নাটা ডিটেলসে শেয়ার করলাম না। ওই দেশি মুরগি তোমরা দেখলে, দেশি মুরগির একটা লাল ঝোল হবে, আর এখানটা হচ্ছে আমের চাটনি। আর আমের চাটনিটা হচ্ছে নামানোর আগে একটুখানি যে ভাজা মশলাটা আমি করে রাখি, মেথি মৌরি এটার গুঁড়ো, সেটা দিয়ে দেবো। আর তার সঙ্গে হচ্ছে নোটে শাক ভাজি। ব্যাস, এটাই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু।
ফ্লিপকার্টে আমি অনেক কিছু অর্ডার দিয়েছিলাম, তো কালকে থেকে আসতে শুরু করেছে, মোটামুটি অনেক কিছু এসে গেছে। এখন আসলে এই 3টে জিনিস, আগে চলো তোমাদের সামনে এগুলো আনপ্যাক করি, আগে দেখি কেমন হয়েছে না হয়েছে। তো প্রথমে এইটা হচ্ছে আদিওমের টি শার্ট, যত সম্ভব। চলো এটা খোলা যাক, আগে কেমন হয় দেখি। এই একটা গর্জিয়াস তো না বাবা, যেরকম লাগছিল দেখতে, মানে কি বলবো, ফিল্টার মেরে এমন করে রেখে দেয় সেরকম না। টি শার্টটা এইরকম, কিন্তু টি শার্টের কোয়ালিটিটা, কাপড়ের কোয়ালিটিটা একদম খারাপ না হলেও খুব একটা ভালো না, দেখেছি। এই কারণে আমি অনলাইন শপিং পছন্দ করি না মানে করি না। কি অবস্থা দেখেছো, দেখে পছন্দ হচ্ছে না। একটু শর্ট, এই একটা আর এই একটা, কাপড় কোয়ালিটি এটা মোটেই কটন না। তখন আমি দেখেছিলাম কটন, আমি তখন বুঝতে পেরেছিলাম যে এটা কটন হবে না, তারপরেও এতটা কমা কি বলবো না, মানে মনের মতো হয়নি কাপড়টা। এরকম কাপড় তার জন্য পরাই না। আদিও টি শার্ট দুটো পরেও নিয়েছে, দেখো ভালো লাগছে না কিনে। এই কারণে আমি অনলাইন শপিং পছন্দ করি। ফার্স্ট টাইম করছি। হ্যাঁ দেখো, ফ্রি ফায়ার লোগো তো ফার্স্ট টাইম। এটা পরে বিকেলবেলা যখন খেলতে নামিস তখন এটা পরে খেলতে নামবি, ঠিক আছে? আজকে কারণ পুরো মনে হচ্ছে পুরো খেলার ড্রেসে মনে হচ্ছে এটা। দেখো আজকে নামি। হ্যাঁ না, আর একটা পার্সেল নিলাম, এইটা তোমাদেরকে দেখাই। তোমাদের ওই পার্সেলটা দেখিয়ে তারপরে আমি আবার নিচে গেছিলাম, ক্যামেরাটা অফ করে দোকানে গেছিলাম, দোকান থেকে এইমাত্র আবার আমি ওপরে এসে আরও একটা পার্সেল আমি দেখাচ্ছি। এইটা এসছে হচ্ছে আমার শাড়ি কভার। বেশ অনেক দিন ধরে না ভাবছিলাম শাড়ি কভার কিনবো, ব্ল্যাঙ্কেট কভার 2-3টে কিনতে হবে, খারাপ হয়ে গেছে, আরও কিনতে হবে। তো শাড়ি কভারগুলো আগে কিনে নিলাম, দেখি কেমন হয় কোয়ালিটি। তোমাদেরকে দেখাই একটু কোয়ালিটি কেমন এসছে। টি শার্টটা তো খুব একটা ভালো আসেনি, তোমাদেরকে দেখালাম। শাড়ি কভারগুলো কেমন এসছে একটু দেখাই, খারাপ না একদম। দেখো শাড়ি কভারগুলো, এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের, খুব ডিপ লাগছে তোমাদের ওখানটায়, বাট অতটা ডিপ কালার নয় এটা। দেখো শাড়ি কভারগুলো কিন্তু আমার কাছে বেশ কিন্তু পছন্দ হয়েছে, খারাপ হয়নি। আর একদম কমা নয়, কাপড়গুলো কিন্তু একদম কমা নয়। আর সবচেয়ে বড় কথা, এত কম দামে আর কি দেবে বলো, মানে অফারটা আমি আর হাতছাড়া করতে চাইনি। নর্মাল সময় কিন্তু আমি কিনতে গেলে দেখা যাচ্ছে এক একটা কভারের দাম পড়ে যাচ্ছে 80 টাকা, 90 টাকা, 100 টাকা। সেখানটায় 5টা কিনেছি আমি, মানে 5টা পেয়েছি আমি মাত্র 120 টাকায়। তো সেক্ষেত্রে 117 টাকা দেখিয়েছিল, নিল আমার কাছ থেকে 120 টাকা। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে ব্রেডটাও কিন্তু একদম ছোট নয়, কিন্তু বেশ অনেকগুলো শাড়ি কিন্তু এক একটার ভিতরে ঢুকে যাবে। তো তোমরা যদি চাও, মানে তোমরা যদি নিতে চাও বলো, আমি তাহলে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু নিতে পারো। কেমন লাগছে তোমাদের নতুন জামাটা পরে? ব্যাপক, প্রচুর ভালো। হাতে তোমার এসি রিমোট কেন বাবা? রেখে দাও, এখন এসি চালাবে না, পরে, ঠিক আছে? আর একটুক্ষণ পরে এসে চালাবে, এখন না। আর নতুন জামা পরে ভালো লাগছে? হ্যাঁ। তোদের আর কি, তোদের নতুন যে জামাটা আসবে সেটাই তোদের কাছে প্রিয়। ঠিক আছে, হ্যাঁ এরকম কোনো ব্যাপার না তো, আমি জানি তো। ঠিক আছে, তোমাদেরকে ড্রেসগুলো দেখালাম, তারপর আবার চলে এসেছি কিচেনে এসে পুরো কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিলাম। আর রান্নাবান্না তো আগে হয়ে গেছিলো, তোমাদেরকে দেখালাম। তো এবার ওই যে বাসনগুলো ছিল টুকটাক সেগুলো মেজে নিলাম, মেজে নিয়ে ভালো করে কিচেনটাকে ক্লিন করে নিলাম। ব্যাস এবার শান্তি, এবার স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে নেব। যেখানটায় যাই না কেন, যাই করি না কেন, এত বিভৎস পরিমাণে গরম, মানে কিছু ভালো লাগছে না জানো, মানে কোনো কিছু করে শান্তি পাচ্ছি না, তত্তর করে ঘাম হচ্ছে। তো ওই যে বললাম, ওর জন্য শরীর খারাপটা আরও বেশি যেন লাগছে। তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম, মানে দুপুরবেলা খাওয়া দাওয়া যখন কমপ্লিট করলাম তখনই ভাবছিলাম আজকে একটুখানি বিকেলবেলা ছাদে যাব। নিজে তমালিকাকেও বলেছি, তো বললো চলো যাই ঘুরে আসি, তো একটুখানি ছাদে যাবো, আজকে অনেক দিন পর ছাদে যাবো। যে গাছগুলো আমি কিন্তু এখানটা এনে রেখে দিয়েছি, আবার এখানটা আমি রেখেছিলাম সকালবেলা দুপুরবেলার দিকটা আবার এখানটা আমি এনে রেখে দিয়েছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা এমন একটা জায়গা, খুব ভালো একটা জায়গা, যে রোদের তাপটা আসবে এখান থেকে, কিন্তু ডাইরেক্ট যে রোদ সেটা পাবে না। আর এই যে তাপমাত্রাটা বা যে ওয়েদারটা, এইটা হচ্ছে এই গাছে গ্রো করার জন্য ভীষণ উপকারী। তো দেখো এই গাছটাও কিন্তু এটার নিচে অবশ্য মাটি দেওয়া হয়ে গেছে, তত্তর করে কিন্তু বাড়ছে। আর রোদে ছিল বলে কিন্তু বেশি গাছের পাতাগুলো পুরো হলুদ হয়ে গেছিলো। তো জায়গাটা খুব ভালো হয়েছে। এখন টিভি ঘরে, ও ছাদে যাবে না, বারবার করে বললাম ওরা টিভি দেখবে। তো আমি একটুখানি যাই ছাদ থেকে, একটুখানি ঘুরে আসি। ছাদে গেলে মনে হচ্ছে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো।
বাচ্চাদের সাথে সময় কাটাতে কে না পছন্দ করে বলো তো? খুব ভালো লাগে আমার, এটা ছোটোবেলার থেকে কেন জানি না। আর এই যে পুচকিটা দোতলা থাকে, তোমরা মাঝে মধ্যেই দেখতে পাও আমার ব্লগে, এত মিষ্টি এখানটা নাচ করছে, দেখো অনেক সুন্দর নাচ করে। আর যেই দেখেছে ক্যামেরা অন রয়েছে একেবারেই নাচ করছে না, ওর মা বারবার করে বলছে তারপরেও করছে না, দেখো। আর অনেকবার বলে তারপরে এখন একটু নাচ করে দেখাচ্ছে। যখনই বলছে একটুখানি নাচ করো তখনই বলছে না তোমার ক্যামেরা অন আছে, আমি করবো না। তো যাই হোক, চলো ছাদে এসে বসেছি। আর জানো তো একটুখানি বেলার দিকে এসেছি, মানে অনেকক্ষণ আগে এসেছি, আর বেশ রোদের তাপটাও আছে। তবে ছাদে এলে মনটা বেশ কিন্তু খুশি হয়ে যায়, আর বেশ হাওয়া দিচ্ছিল, আর ছাদ থেকে মনে হয় নিচে নামতেই ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল। আর সবসময় ঘরের মধ্যে বন্দি থেকে ছাদে যখন আসি না কেন মনটা কিন্তু পুরো পাল্টে যায়। তো যাই হোক, আর এখানটা দেখো ঝুঁটি বেঁধে রেখে দিয়েছি, গরমের সময় আর ঝুঁটি খোলার কোনো ইচ্ছেই হয় না। যাই হোক, এখানটা খানিকক্ষণ সময় কাটিয়ে তারপরে নিচে যাব। আর এখানটা আসলে এই গল্প ও গল্প, হাজার রকম গল্প। আর এদিকে দুখানে কাক এসে আমাদের মতো ওরা দেখো গল্প করতে বসে গেছে, অনেকক্ষণ ধরে ওরাও দুজন মিলে গল্প করছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ছাদ থেকে এসে অনেকক্ষণ হয়ে গেছে, তারপরে এসে আদিউমকে পড়তে বসে দিয়েছে, ওই ঘরে পড়ছে। আমি আবার আদিউমের জন্য একটু চাউমিন নিয়ে এসেছিলাম, বেশ অনেকদিন পর আজকে একটু চাউমিন নিয়ে এলাম। খাওয়া হয় না, আমি তো খাই না, খেতেই পারি না সেভাবে এখন আর। তো আদিউমকে দিলাম। আর আমি হচ্ছে চিড়ে এখানটা ধুয়ে নিয়েছি, চিড়ে দিয়ে আমি কলা দিয়ে খাবো। তো প্রত্যেকদিন সন্ধ্যাবেলা চিড়ে, কলা নয় হচ্ছে শশা, মুড়ি, এগুলি আমার মোটামুটি খাবার হয়ে গেছে। আম, মুড়ি, তারপরে চিড়ের সঙ্গে আম, দই, চিড়ে, এটাই নর্মালি আমি খাই। তো আজকে হচ্ছে চিড়ে ধুয়ে নিয়েছি, আর চিড়ের সঙ্গে খাবো হচ্ছে কলা দিয়ে খাবো। আমটা শেষ হয়ে গেছে বলে কলা দিয়ে খাবো। তো এটা এখন খাবো, খেয়ে নিয়ে আদিউমকে পড়াতে বলবো। কালকে থেকে আদিউমের এক্সাম স্টার্ট। এতদিন ব্লগিং করিনি, আজ করবো, কাল করবো, ঠিক আছে করবো, আর একটু সুস্থ হয়নি। বাট আগামীকাল আদিউম এক্সাম, আজকে কি মাথায় হলো, সকাল থেকে ব্লগিং স্টার্ট করে দিয়েছি। যতটুকু বলি ততটুকু আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো যাই হোক, এখন খাবো, খেয়ে নিই, তারপর ওদেরকে পড়াতে বলবো। আজকে অনেক দিন পর আদিউমের জন্য চাউমিন এনে দিয়েছিলাম দোকান থেকে, অনেক দিন পর, মানে গুনে বলতে পারবো না যে কতদিন পরে এনেছিলাম। যাই হোক, ওটা খেয়েছে, আর আমি এখন কলা দিয়ে চিড়ে দিয়ে খাচ্ছি। আর কলা, চিড়ে, আম এসব খেতে কে পছন্দ করো আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। আদিউমকে নিয়ে এখন পড়াতে বলবো। রাত্রেবেলা বিশেষ কিছু রান্না করবো না, শুধু রুটি করলে হয়ে যাবে, কারণ চিকেন রয়েছে বেশ খানিকটা পরিমাণে। ব্লগ এখানে এন্ড করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো। আজকের মতো টাটা।